প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মুলফুতগঞ্জ এলাকাতে সুনামধন্য একটি মাদ্রাসা। মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স দীর্ঘ 100 বছরের উপরে হবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই 100 বছরের উপরে প্রতিষ্ঠিত হওয়া এই মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স প্রতি দিনই বাড়ছে মান, গুণগত এবং এখানে আছে কবরস্থান, এখানে আছে মসজিদ, এখানে শুধু মাদ্রাসাই নয়, এখানে দেখার মতো অনেক দৃশ্যপট আছে। যেই মাদ্রাসা দেখতে চলে আসেন শরীয়তপুরের বিভিন্ন জায়গা থেকে, নড়িয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ বিলাসী যারা এই মাদ্রাসাটাই একবার হলেও দেখতে আসে। এখানে অনেক মানুষে মানত করে যায় যে আমি যদি মারা যাই আমার যেন লাশটা ওই মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে যেন দাফন করা হয়। এবং যদি বিশেষ কোনো মানত করা হয় যে আমার যদি বিদেশে ভালো মতো পৌঁছাতে পারি বা এই রোগটা ভালো হয় বা এই বিভিন্ন মানত কিন্তু এই মাদ্রাসাতেই করে। যারা মানবিক এবং যারা দান করতে পছন্দ করেন এই মাদ্রাসাতেই কিন্তু চলে আসেন, সরাসরি চলে আসে এই মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে দান করার জন্য। প্রিয় দর্শক এবং শরীয়তপুর নড়িয়া এলাকাবাসীকে বলছি, এবার 2026 সালে আজকে যে মাহে রমজান শুরু হচ্ছে, এই মাহে রমজানে যে যেখান থেকে পারে সহযোগিতার হাত এই ছাত্রদের উপরে, এতিম বাচ্চাদের উপরে করার জন্য চলে আসে। প্রিয় দর্শক এবং নড়িয়া উপজেলাবাসী, শরীয়তপুর উপজেলাবাসী, আপনারাও যদি কোনো চিন্তা করে থাকেন মানবিকভাবে যে কোনো মাদ্রাসাতে আমরা কোনো সহযোগিতা করব এতিম বাচ্চাদের, চলে আসতে পারেন এই মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে কিছু দৃশ্যপট দেখাবো। এমন একটি সুন্দর লেক পার্ক এবং কিছু ছাত্রছাত্রীরা এই লেক পার্কে ঘোরাফেরা করছে এবং এখানে যে কবরস্থানটা আছে দেখেন, এই যে একটি সুন্দর একটি কবরস্থানে মানুষ মানত করে আমার মৃত্যুর পরে যেন এই কবরস্থানে দাফন করা হয়। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জানতে চাই, এই যে আপনাদের 100 বছরের বেশি হবে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে, তো এই যে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে আরো এগিয়ে নিয়ে যাবেন সামনে, একটু বলেন, যেহেতু আপনি প্রধান শিক্ষক। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাচ্চাদেরকে কিভাবে আগানো যায়, হেফজখানা, নাজেরা এবং নুরানি, আমরা সর্বসময় চেষ্টা করি যে ভালো কিছু করার। যেমন এবছর আমরা 2024-25 মিলে আমরা 16 জন ছাত্রকে পাগড়ি প্রদান করছি। ইনশাল্লাহ আমাদের আগামী যে টার্গেট আছে যে সামনে 2026 সালে আমরা হেফজখানা থেকে কমপক্ষে 15 জন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করব। এবং কি নুরানিতে যেই আমাদের ক্লাসগুলো আছে, শিশু প্রথম দ্বিতীয় নুরানি বোর্ডের আওতায়, কারি বিলাস সাহেব রহমতুল্লাহ আলাইয়ের আওতায় আমরা ওখান থেকে প্রতি 3 মাস পরে আমাদের একজন প্রশিক্ষক আসে এবং কি পড়াশোনার এরা দেখে যে কী পরিস্থিতি। আলহামদুলিল্লাহ এরা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রিপোর্ট দিছে এবং কি নাজারাও উন্নত মানের, হেফজখানাও উন্নত মানের এবং কি সামনে আমরা আন্তর্জাতিক মানের পর্যায়ে যে কীভাবে নেওয়া যায় এইভাবে ইনশাল্লাহ আমরা আগাইতেছি এবং কাজ করতেছি। একটু বলবেন আপনাদের এই যে মোতাল্লি সাহেব কে, ওনার নাম কি? যে আমাদের মোতাল্লি সাহেব আলহাজ এম এ হান্নান আজাদ। আচ্ছা, তো কর্তৃত্বে, নেতৃত্বে এবং এই প্রতিষ্ঠানটা পরিচালনায় কেমন তার ভূমিকা? যে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন এখানে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ মোতাল্লি সাহেবের মন মানসিকতা অনেক ভালো এবং কি মাদ্রাসার প্রতি তার অনেক মহব্বত এবং মাদ্রাসার প্রতি টান, ভালোবাসা। সর্বসময় তিনি মাদ্রাসা নিয়ে চিন্তা ভাবনা করেন যে মাদ্রাসা কিভাবে এগিয়ে নিয়ে যায়। সর্বসময় মোতাল্লি সাহেব পেরেশানির মধ্যে থাকেন যে মাদ্রাসাটা কিভাবে উন্নত করা যায়, কিভাবে ভালো করা যায় এবং কি তার সর্বসময় মাদ্রাসা নিয়ে চিন্তা ভাবনা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। তোমাদের যে মোতাল্লি তার নাম কি? আলহাজ এম এ হান্নান আজাদ। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। তুমি কি এই মুলফুতগঞ্জ মাদ্রাসাতে পড়ো? কেমন এই মুলফুতগঞ্জ মাদ্রাসার লেখাপড়া? ভালো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়ামিন। কিসে পড়ো? হেফজখানায় পড়ি। হেফজখানায় পড়ো। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম মুলফুতগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা।
তোমাদের মোতাল্লির নাম কি? আলহাজ MA হান্নান আজাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকের এই শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বনামধন্য একটি মাদ্রাসা, মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স। সবসময় এই মাদ্রাসার সাথে থাকবেন এবং আপনাদের নড়িয়া উপজেলায় বা যেখান থেকে আপনারা চিন্তা করতে পারেন যে এই মাদ্রাসাতে আমার সন্তানটিকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে তুলব, এলেমে দ্বীন শিক্ষা দান করব, এলেমে দ্বীন শিক্ষার জন্য চলে আসতে পারেন এই মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে ছিলাম, আগামীতেও থাকবো। যে কোনো ইসলামিক শিক্ষা বিষয়ের উপরে যে প্রতিষ্ঠান আছে আমি সবসময় মাতৃসেবা বাংলা MCB টিভিতে তুলে ধরি। বিশেষ প্রতিবেদনের মাধ্যমে সব কিছু আপনাদেরকে দেখাই এবং তুলে ধরার চেষ্টা করি। শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি, মুলফুতগঞ্জ, নড়িয়া উপজেলা, শরীয়তপুর। আল্লাহ হাফেজ। Thank you.